দেশকে কতটা মিস করেন বা কিভাবে মিস করেন? আমি 2 ঘন্টার বেশি ঘুমাতে পারিনি। সবসময় আমার চোখ থাকতো যে কোথায় কি হচ্ছে। নিজের প্রতিষ্ঠানের উপরে যখন নির্বিচারে গুলি হয়েছে, এই সময়টা আপনার কিভাবে কেটেছে? আমি সবসময় কথা বলার চেষ্টা করেছি। আপনি বাংলাদেশকে কেমন মিস করেন? দেশের টান তো অবশ্যই একটা মানুষের ভেতরে থাকে। দেশকে কতটা মিস করেন বা কিভাবে মিস করেন? আমি একটা উদাহরণ দিলে আপনি হয়তো বুঝবেন যে যখন জাহাঙ্গীরনগরে একটা অঘটন ঘটলো, আপনি জানেন এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগরের ছাত্রছাত্রীদেরকে রাতের আধারে অ্যাটাক করা হয়েছিল এবং তাদের অভিযোগ ছিল যে বহিরাগতরা তাদেরকে আক্রমণ করেছে। সেই রাত থেকে 15ই আগস্ট পর্যন্ত আমি আসলে বিশ্ববিদ্যালয়ের সাথে খুব বেশি সুবিচার করতে পারিনি, কারণ আমি 2 ঘন্টার বেশি ঘুমাতে পারিনি এবং সব সময় আমার চোখ থাকতো যে কোথায় কি হচ্ছে, বাংলাদেশের কোন প্রান্তে কি হচ্ছে। আসলে বিদেশে শুধু আমি না, বিদেশে যারা ছিলেন এই সময়ে আমার সাথে দেখাগুলো বন্ধুরা আছে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপে বা আফ্রিকার অন্য কান্ট্রিতে, অনেকে আসলে আমার সাথে কথা বলে অনেকে কিছুটা স্বস্তি বোধ করতো বা কিছুটা ইনফরমেশন তথ্য পেত, কারণ আমি খুবই আপডেট সবসময় থাকি, কিন্তু এই সময় একদম চূড়ান্ত পর্যায়ে আপডেট থাকতাম। অনেককে আমার মতো করে গাইড করা, পরামর্শ দেওয়া বা যেটুকু সম্ভব সহযোগিতা করা, এগুলি। কিন্তু সহযোগিতার জন্য যে এতটা টেনশন ছিলাম তা তো না, এটা ছিলাম যে দেশের কি হচ্ছে, দেশের কি হবে, বিশেষ করে এই যে ছাত্রছাত্রীদেরকে এভাবে একটা অপরিকল্পিত উপায়ে আমরা ঠেলে দিয়েছি চরম বিপদের মুখে। সেটা নিয়ে আসলে খুব টেন্স ছিলাম পুরো সময়টাই। আমি আপনার ফেসবুকে যতদূর চেক করেছিলাম, আপনি কিন্তু টোটাল আন্দোলনটা জুড়েই, যখন মানুষ চুপ ছিল, যখন মানুষ কথা বলছিল না, আপনি কিন্তু সেই সময় থেকে বেশ কঠোর ভাষায় সরকারের যে বিভিন্ন পদক্ষেপগুলো ছিল, অর্থাৎ আপনি একজন শিক্ষক, ডেফিনেটলি একজন শিক্ষার্থীর উপরে অ্যাটাক, আপনি শিক্ষকের পক্ষে এটা মানা সম্ভব না। তো এই টাইমটা আপনার কিভাবে গিয়েছে বিদেশের মাটিতে বসে ছাত্রছাত্রীদের জন্য টেনশন করে, বা আপনার নিজের প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগরের কথা যখন বললেন, নিজের প্রতিষ্ঠানের উপরে যখন নির্বিচারে গুলি হয়েছে, জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে গোলাগুলি হয়েছে স্টুডেন্টদের উপরে, বহিরাগতরা এসে দেশীয় অস্ত্র নিয়ে এমনকি বন্দুক নিয়ে অ্যাটাক করেছে, এই সময়টা আপনার কিভাবে কেটেছে মূলত? আসলে দেখেন, যারা মৃত্যুবরণ করেছে মহান আল্লাহ তাদের ব্যস্ত নসিব করুক, এবং যে ভাই বোনেরা এখনও হসপিটালে কাতরাচ্ছে, আমি তাদের প্রতি খুবই সহমর্মিতা প্রকাশ করছি এবং দ্রুত তারা সুস্থ হয়ে উঠুক সেই প্রার্থনা করছি। যারা মারা গিয়েছেন তারা একবার মারা গিয়েছেন, তারা আমাদের বীর সন্তান। আর আমরা যারা বেঁচে আছি, আমি আমার কথা বলতে পারি, আমি তো আর বীর সন্তান হতে পারিনি। আমি আসলে একজন কাপুরুষ। আমি বারবার মরেছি, প্রতি মুহূর্তে মরেছি। বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর, বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। সো এই সময়টার ভিতর দিয়ে আমি ব্যক্তিগত আমার কথা বলতে পারি যে প্রত্যেকটা ঘটনায় আমার কাছে এসেছে যেন আমি একবার মৃত্যুবরণ করলাম, এতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তো দেশকে সবাই ভালোবাসে, সবাই এ ধরনের আচরণের তীব্র বিরোধী, কিন্তু সুস্পষ্টভাবে সবাই সবসময় কথা বলতে চায় না, এটা আমাদের জন্য দুঃখজনক। কিন্তু আমি কখনোই কোনো অন্যায়ের কাছে মুখ বুজে থাকিনি, আমি সবসময় কথা বলার চেষ্টা করেছি। যখন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতি অন্যায় করা হচ্ছিল, আমি কিন্তু তার মুক্তি দাবি করেছিলাম এবং সে ব্যাপারে আমি কনফারেন্স করার চেষ্টা করেছি, ভিডিও কনফারেন্স করার চেষ্টা করেছি, মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেক্ষেত্রে আমার প্রতি নানান রকম সমস্যা তৈরি হয়েছে, আমাকে পিছপা হতে হয়েছে। এরপরে যখন খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রশ্নটা আসলো, আমি কিন্তু কয়েকবার এটাকে বলেছি যে এটা আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল, খালেদা জিয়াকে বিদেশে যেতে না দেওয়া। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি পছন্দ করি কি না করি এটা কোনো ব্যাপার না, কিন্তু এদেশের অধিকাংশ মানুষ তাকে পছন্দ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। তিনি 3 বারের প্রধানমন্ত্রী এবং তাকে একটা ঠুনকো অজুহাত দিয়ে আপনি আটকায় রাখবেন, চিকিৎসা করতে দিবেন না। তিনি যদি সত্যিই অপরাধী হয় যে কেউ, কিন্তু তার চিকিৎসা পাওয়ার অধিকারটা আছে এবং সেই প্র্যাকটিস এই দেশে ছিল। কিন্তু আমরা সব জানি সেগুলি, আর আমি আর বলতে চাচ্ছি না,
কারণ এদেশের আপাময় জনসাধারণ জানে কি হচ্ছিল। শুধু এটুকুই বলি যে হ্যাঁ, আমি কিন্তু সেই সময় ঝুঁকি নিয়ে দাবি করেছিলাম যে এটা একটা চরম রাজনৈতিক ভুল, এবং সেই আমার দাবি যে সত্যি ছিল সেটা আজ প্রমাণিত। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।